শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে একটু সকাল সকালে উঠেছি। যত ভাবি একটু সকাল সকাল উঠবো, তারপরে কিছু না কিছু কারণে দেরি হয়ে যায় একটু। তাও সকাল সকাল ওঠার চেষ্টা করেছি। আজকে একটু কাজের খুব তাড়া আছে। আগে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপর চলে এসেছি এই পাশে রাস্তাটা ঝাড় দিতে। রাস্তার ওপরে অনেক পাতা পড়ে থাকে। এখন যেহেতু নিম পাতা পড়ে না, তাই অনেক পাতা পড়ে। আর এই পাশে ছোট্ট বাছুরটা বাঁধা থাকে, তাই গরুর জায়গাটা একবারে ঝাড় দিয়ে নিচ্ছি আমি। আমাদের উঠোনটা কিন্তু অনেক বড়, তাই সকালবেলা ঝাড় দিতে না কোমর পুরো ধরে যায় একবারে। এখন যেহেতু পাতা পড়ে, সেজন্য আরও বেশি পরিমাণে নোংরা হয়। উঠোন লেপা থাকলেও না মনে হয় যেন উঠোন লেপা নেই। যেহেতু গ্রীষ্মকাল এখন, আর প্রচুর পরিমাণে ধুলো ওড়ে। বিকেলবেলা যখন ঝাড় দেওয়া হয় না, তখন আমরা জল ছিটিয়ে নিই এই ধুলোর জন্য। উঠোনটা ঝাড় দিয়ে চলে আসছি, তারপরে দেখি জল ছেড়ে দিয়েছে। সেই জন্য একবারে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর জলের ডাবাটা বার করে নিয়েছি, ভাবলাম একবারে জলটা ভরে নেব, তাহলে আর বারবার ঘরে যেতে হয় না। সেই জন্য জলের ডাবাটা বার করে রাখছি, আর এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। সকাল দিকে জলটা না একটু গরম বেরোয়, তারপর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় জলটা। আর আমার যেহেতু অ্যালার্জি আছে, সেই জন্য আমি এই গরম জলটাতেই থালা বাসন ধুতে ভালোবাসি। জানো তো বন্ধুরা, আজকে না আমাদের আলু ভাঙা হবে। আমাদের যে আলু লাগানো হয়েছিল, সেই আলুগুলো আজকে ভাঙা হবে। সব ভাঙা হবে না, যেটুকু আমাদের বীজ রাখা হবে সেইটুকুই আলুই ভাঙা হবে। যেহেতু 26 লাইন আছে ওই বীজ আলুটা, সেই জন্য আর কোনো লোক করবে না। আমাদের বাড়ির সবাই মিলে গিয়েই কুড়িয়ে এটা একবারে প্যাকেট করে স্টোর হয়ে যাবে। সেই জন্য সকাল সকাল একটু খুব তাড়া। আর সকালে কাজগুলো সেরে রান্না করে একবারে চলে যাব আমরা আলু কুড়োতে। ওদিকে জলটা ভরে বাসনগুলো রেখে দিয়ে এসেছি আমি। আর দেখছি মুরগিগুলো খুব ডাকাডাকি করছে, সেজন্য মুরগি ঘরের দরজাটা আমি খুলে দিচ্ছি। প্রতিদিনের মতো মা কিন্তু আজকেও হাঁটতে গেছে। আমার ওইদিকে ঘরের সব কাজ হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি। দিনের বেলা এই জায়গায় যে গরুগুলো বাঁধা থাকে, সেই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। গোবর আছে দেখছি, খড় পড়ে আছে, সেজন্য ভাবলাম এই জায়গাগুলো একটু ঝাড় দিয়ে নিই। বাবা কিন্তু আজকে এখনও ঘুমের থেকে ওঠেনি, আর সেই জন্য এখনও গরু বার করেনি গোয়াল থেকে। তাই ভাবলাম তাই জায়গাটা একটু পরিষ্কার করে দিই আমি। গরুর ঘর যেহেতু পরিষ্কার করতে পারবো না এখন, সেই জন্য জায়গাটা আমি পরিষ্কার করে দিচ্ছি। এই যে খড়গুলো জড়ো করে রাখছি, শুকনো হয়ে গেলে এগুলো পরে আগুন ধরিয়ে দেয়। তারপর তোমাদের দাদাভাইকে বলে অনেক কষ্টে এই গরুগুলো বার করতে বললাম। অনেক দেরি করে উঠেছে আজকে তোমার দাদাভাই, সেজন্য বললাম যে গরুগুলো বার করিয়ে দাও, গোয়ালে না গোবর আছে, সেগুলো ফেলতে হবে। তোমার দাদাভাই ওইদিকে গরু নিয়ে চলে গেল, আর আমি যে চলে আসছি বালতি নিয়ে গোবর ফেলতে। আজকে গোয়ালে দেখলাম সেরকম গোবর নেই, আর সেরকম একটু নোংরা করেনি। তাই ভাবলাম যেটুকু গোবর আছে একবারে নিয়ে চলে যাব।
আমি কিন্তু গোয়াল ঘরে যেটুকু গোবর ছিল সব গোবর কিন্তু আমি বালতিতে তুলে নিয়েছি। বালতিটা কিন্তু খুব ভারী হয়ে গেছে, আমার নিয়ে যেতে না খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক করে বালতিটা নিয়ে আসলাম, আর বালতির চারপাশে কিন্তু গোবর লেগেছিল। ভাবছিলাম হয়তো এবার শাড়িতে লেগে যাবে, কিন্তু শাড়িতে লাগাইনি। অনেক কষ্ট করে আমি বালতিটা গোবর গর্তে ফেলে দিলাম গোবরটা। তারপর মা আসছে, মা বলছে আসো এদিকে একটু যে আমাকে গামলাটা তুলে দিয়ে যাও। তাই মায়ের গামলাটা তুলে দিলাম। তারপরে চলে আসছি এই যে, ভাবলাম গ্যাসটা একটু মুছে নিই। কালকে যেহেতু রাত্রেবেলা রুটি বানানো হয়েছিল, আর রাত্রেবেলা একটা বিড়াল আসছিল, গ্যাসের উপর না বসেছিল, তাই ভাবলাম এই গ্যাসটা একটু মুছে দিই। সকালবেলা যেহেতু রান্না হচ্ছে ইন্ডাকশানে, তাই ভাবলাম যে গ্যাসটা মুছে দিই তাড়াতাড়ি করে। আর ওইদিকে তোমাদের দাদাভাই তাড়া দিচ্ছে যে কখন আমরা মাঠে যাব, দেরি হয়ে যাচ্ছে, নাঙ্গল চলে আসছে মাঠে। গ্যাসটা মুছে নিচ্ছি, আর ওদিকে ভাতটা হচ্ছে, তাই সোমাকে বললাম তাড়াতাড়ি করে ভাতটা দেখো, আমি ভাতটা ফ্যান ঝেড়ে দিয়ে তারপরে আমরা বেরোয় যাব কিন্তু একবারে। সকালে সব কাজকর্ম সেরে দুই যা মিলে বেরিয়ে গেছি মাঠে। আমি বস্তা নিয়েছি, এই বস্তাগুলোই কিন্তু আলুর প্যাকেট হবে, এই বস্তাগুলোর মধ্যে আলু ভরা হবে। সিম গাছগুলো আছে, কিন্তু সিম গাছে না কোনো সিম নেই। তা সব কিছু পেরিয়ে আমাদের পাশের জমিতে দেখো আলু ভাঙা হয়ে গেছে, নাঙ্গল চলে গেছে। আর আমরা এই যে বসে আছি, সেই নাঙ্গল আবার ডাকতে যেতে হবে যেন আমাদের জমিটা একটু চালিয়ে দেয়। এখন সবাই আলু ভাঙছে না, সেই জন্য নাঙ্গল আর দাঁড়ায়নি, চলে গেছে ওদেরটা ভেঙে দিয়ে। শেষমেশ কিন্তু তোমাদের দাদাভাই কী করলো, আলুগুলো দেখার জন্য কদালে করে দেখছিল যে আলু কীরকম হয়েছে। তারপর তো এই যে নাঙ্গল চলে আসছে। এখন গরুর লাঙল দিয়ে চাষ হয় না, এখন এই যে বেরোয় গেছে না ফ্যাটফেটিগুলো, এতে করেই হচ্ছিল। কিন্তু খুব কাটা হয়ে যাচ্ছিলো আলুগুলো, অনেক বড় বড় আলু না কাটা হয়ে গেছে। আর এইখানে একটা সর্বনাশ হয়েছে, বড় একটা সাপের খোসা, যেটা দাদু বললো খড়ির সাপের খোসা। তো খড়ির সাপের খোসাটা দেখে সবাই খুব ভয় পাচ্ছিল যে হয়তো সাপটা আশেপাশে হয়তো কোথাও আছে। তা সাপটা নেই, কারণ আমাদের সব জমিতে হচ্ছে যে স্প্রে করা, এখানে থাকার জায়গা নেই। আমরা সবাই মিলে আলু কুড়োচ্ছি, আর প্রচুর পরিমাণে রোদ্দুর দিয়েছে। আর আমাদের অনেকগুলো বস্তা হয়ে গেছে, প্রায় 16টা বস্তা হয়েছে বীজ আলুর। তো আমরা সবাই মিলে কুড়োচ্ছি। আর তোমাদের দাদাভাই যেই জায়গাগুলো নাঙ্গল যায়নি, সেই জায়গাগুলোতে কোদাল দিয়ে একটু কুড়ে নিচ্ছিল, যাতে আলুগুলো না রয়ে যায়। অনেক আলু কাটা পড়ে গেছে, তাই আমরা খুব মন খারাপ হচ্ছিল আমাদের যে অনেকগুলো আলু কাটা পড়ে গেল। একটা করে ভুড়ো যেহেতু ভেঙে দিয়ে চলে গেছিলো নাঙ্গলটা, এখনও অনেকগুলো করে বাকি আছে। সেই জন্য আমরা ওই তখন 11:30 বাজে আমরা চলে আসছিলাম বাড়ি, হচ্ছে যে খাওয়া দাওয়া করবো সকালে। একদিকে রান্না বসিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করে রান্নাটা করে তারপরে একবারেই যাব। ভেবেছিলাম হয়তো যে একবারে আলু কুড়িয়ে দিয়ে এসে রান্না করব, কিন্তু নাঙ্গল বলল যে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো দেরি হবে। সেই ফাঁকে আমরা একটু রান্নাটা করে নিচ্ছিলাম। গ্যাসে যে রান্না বসিয়েছি তরকারি, আর ইন্ডাকশানে ভাত হচ্ছে, আর মা আর সোমা দুজনে মিলে ওদিকে আমাকে তরকারিগুলো যোগান দিয়ে দিচ্ছে আর কি। আজকে রান্না হচ্ছে পাঙাশ মাছের ঝোল, গিমা শাকের বড়া, আর যে আলু চাকচাক করে ভেজে রাখছিলাম। তারপর এখন বাজে 12:30। এখন আমরা ছাতা মাথায় দিয়ে সব বেরিয়ে গেছি মাঠে। এখন গামছা নিয়েছি, তারপরে গেঞ্জি নিয়েছি, কারণ প্রচুর পরিমাণে রোদ্দুর দিচ্ছে। সেই জন্য সবাই মিলে সব কিছু নিয়ে বেরিয়ে গেছি। কিছুক্ষণ পরে দেখলাম ঠাকুমা চলে আসছে, ঠাকুমা গেছিলো বেড়াতে, তাই সবাইকে ডেকে ডেকে নিয়ে আমরা চলে যাচ্ছি মাঠে। সকালে যে পরিমাণে আলুটা দেখেছিলাম, এখন দেখি তার থেকে বেশি পরিমাণে আলু বেরোচ্ছে। তো সবাই মিলে আলু কুড়াচ্ছিলাম। আর যেই ট্রাক্টর চালাচ্ছিল সে আসেনি, তাই তোমাদের দাদাভাইকে বাধ্য হয়ে আলু ভাঙতে হচ্ছিল। তাই আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে আলুটা কুড়িয়ে নিচ্ছিলাম। সকালবেলা যে এনার্জিটা নিয়ে আমরা আলুটা কুড়োচ্ছিলাম, কাজ করছিলাম, এখন কিন্তু সেই এনার্জিটা আর নেই। প্রচুর পরিমাণে রোদ্দুর দিচ্ছে, আর এতে না সবার খুব কষ্ট হয়ে যাচ্ছে।
আমাদের শেষে আলু কুড়ানো হয়ে গেছে। তারপর যেহেতু চাষ দেওয়া হবে তাই ট্রাক্টরকে ডাকা হয়েছিল। আমার দেওর মানে ভাই হচ্ছে যে সেই ট্রাক্টর চালায়, সেই জন্য সে ট্রাক্টর নিয়ে চলে আসছে, চাষ দিয়ে দেবে এবার। আর এবারে আমরা চাষে আলু কুড়াবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন নতুন ভিডিওতে। আর আমাদের এখন আলু ভাঙা হচ্ছে, যেহেতু আমরা একটা চাষি পরিবার, এখন আমাদের মানে অনেক দিন আলু ভাঙা হবে। তা আমাদের আলু ভাঙা হয়ে গেছে, এখন আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি। এখন বাজে 4টা। আর আজকে খুব কষ্ট হয়ে গেছে সবার, এখনও পর্যন্ত আমরা না খেয়ে আছি 4টে পর্যন্ত। তো টাটা বন্ধুরা, দেখা হবে নতুন নতুন ভিডিওতে।